যেটাই সত্যি সেটাই থাকবে দফন হবার পর। দিন রাত মিলে মিশে ভোর বেলায় নিয়ে আসবো ফিরে তোমার পাড়ায়। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। হঠাৎই দেখি একটা মেয়ে বিয়ের সাজে সেজে এদিকেই আসছে, দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আমি দেখে অবাক হয়ে কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে রইলাম। কিছু বলতে পারছিলাম না, কারণ সামনে যে দাঁড়িয়েছিল সে অন্য কেউ নয়, আমারই গার্লফ্রেন্ড মুস্কান। লাল বেনারসি শাড়িতে, গা ভর্তি গহনা, হাতে মেহেন্দি, টানা চোখে কাজল আর লাল লিপস্টিক। অপরূপা সুন্দরী লাগছিল ওকে, চোখ সরাতেই পারছিলাম না। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, কারণ এই রূপে আমি একদিন ওকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আজ সব শেষ, শেষটা আমিই করেছি। আমার পরিচয় দেই, আমি রাজ, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি মুস্কানের সাথে আমার সম্পর্ক 5 বছরের। সব সময় আমায় বিয়ে করার জন্যে বলতো। আমি শুধুমাত্র টিউশন পড়াই বলেই বিয়ে করতে রাজি হয়নি। ও প্রায়ই বলতো, তোমায় ছাড়া শ্বাস নিতে কষ্ট হয়। আমরা রোজ নিয়ম করে দেখা করতাম নদীর ধারে, একটা গাছের তলায় বসতাম। ও আমার কাঁধে মাথা রেখে নদীর জলের দিকে তাকিয়ে থাকতো। একদিন হঠাৎ ও আমায় বলল, তাড়াতাড়ি দেখা করো, কথা আছে। আমি সেদিনকার মতো পড়ানো ছুটি দিয়ে ওর সাথে দেখা করি। দেখা হতে ও আমায় বলল ওর বাড়ির থেকে বিয়ে ঠিক করেছে। ছেলে খুব মস্ত বড় ঘরের। ও বলল, চলো আমার বাবার কাছে, সব সত্যি জানায়। আমার পক্ষে তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। আমি ওকে অনেক বোঝালাম আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কিন্তু ও মানছিল না। শেষের আগে বিরক্ত হয়ে একটা চড় বসিয়ে দেই ওর গালে। সাথে সাথে ও চুপ করে যায়, স্থির হয়ে আমার চোখের দিকে তাকায়। আমি ভাবলাম, যাই হোক, ওকে চুপ করাতে পেরেছি, আর ও আমায় বিয়ে করার জন্যে পাগলামি করবে না। তারপর ওর হাত ধরে আমি ওকে বাড়ি পৌঁছে দেই। পুরো রাস্তা একটাও কথা বলে না মেয়েটা। আমি হঠাৎই ওকে সামনে দেখে সেই সব কথাগুলো মনে হচ্ছিল। হঠাৎই ওর আওয়াজ আমার ঘোর কাটল। আমি ওকে বললাম, তুমি এখানে কি করছো? ও বলল, বাবা জোর করে আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি পালিয়ে এসেছি। আমি রেগে গিয়ে বললাম, তাহলে তো এতক্ষণে খোঁজাখুঁজি পড়ে গেছে, তুমি আমায় শান্তি দেবে না। বলে পোশাক বদলে ওর হাত ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনলাম। ও বারবার বলতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমি কোনো উত্তর করলাম না। টানতে টানতে ওকে ওর বাড়ির কাছে নিয়ে এলাম। ও বলল, ওখানে যেও না, বাড়ির ভিতর যেও না। আমি ওর কোনো কথাই শুনলাম না। বাড়ির বাইরে অনেক লোক, চারিদিকে আলোর রোশনাই। ভিতরে ঢুকলাম, ঢুকতেই কান্নার রোল। দেখলাম একজন নিচে শুয়ে বেনারসি শাড়ি পরে আছে, কিন্তু সবাই মিলে ঘিরে থাকায় মুখটা কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। ব্যাপারটা বোঝার জন্যে আরও একটু ভিতরে এগিয়ে গিয়ে দেখি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে শুয়ে আছে সে আর অন্য কেউ নয়, মুস্কান। আমায় দেখে সবাই বলতে লাগলো, কোনো একটা ছেলেকে ও ভালোবাসতো, কিন্তু সে বিয়ে করতে রাজি হয়নি। মেয়েটা বাড়িতে এসে সবাইকে অনেক বুঝিয়েছে বিয়ে করবে না বলে, কেউ কথা শুনেনি। তাই আজ দুপুরে ছাদ থেকে ঝাঁপ দেয় সে। কথাগুলি শুনে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। কাউকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে এলাম। দেখি ও দাঁড়িয়ে আছে, আমায় দেখে হেসে বলল, খুব জ্বালাই তোমাকে তাই না? কি করব রাজ, বড্ড ভালোবাসি তোমাকে, থেকে তো পেলাম না, তাই মরে গিয়ে আমি শুধু তোমার। আর বারবার ফেরাতে হবে না আমায়, তোমায় মুক্তি দিলাম। ধীরে ধীরে মিলে গেল
ও আমি চিৎকার করে কাঁদতে থাকলাম আর বললাম, ফিরে এসো। হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ, হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময়, হয়তো যে রং হয়ে যাবে ঘোলাটে, হয়তো গলে যাবে হিমালয়। তবু আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়। হয়তো সূর্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিঙ্কি, হয়তো বরফ পড়বে কলকাতায়, হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রং, হয়তো চলবে না গাড়ি রাস্তায়। তবু আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়। দেখো বদলে যেতে হবে, বদলাই পদবী, কোনটা ভালো কোনটা খারাপ সেটাও বদলে যায়। এ হিন্দুকে জাপানি কিসের দায়, যেটাই সত্যি সেটাই থাকবে দফন হবার পর। দিন রাত মিলে মিশে ভোর বেলায় নিয়ে আসবো ফিরে তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকো বা না থাকো তোমার বারান্দায়, আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়।